ফিগারটা আছে, এটি ফিগারের সব থেকে কাছের অংশ কোনটা? বলেন, কথা বলতেছেন না। না। হ্যাঁ, পাটা হচ্ছে সব থেকে, কোন পাটা, বাম পা না ডান পা? এখানে এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান পা, কোনটা? আপনার ডান। এক্স্যাক্টলি এইটা। তাহলে আপনি যখন ছবিটা আঁকাবেন আপনাকে এইভাবে বিষয়টাকে উপস্থাপন করে ইলাবোরেটলি দেখানো লাগবে, ঠিক আছে? কেউ কি বলতে পারবেন এখানে পার্সপেক্টিভের অংশগুলো কোথায় কোথায় থেকে গেছে? বলেন তো কেউ একজন, এখানে কোন কোন জায়গায় পার্সপেক্টিভের বিষয়টা প্রকাশ পাচ্ছে বেশি? লাঠি, না। পা এটা আর ভুল। বেঞ্চের ডান সাইড। হ্যাঁ, এটা একটা পার্সপেক্টিভ লাইন আপ আছে, বাট এই হাতের অংশটা বেশি পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে আছে, এই পায়ের শেপটা। কারণ কি, আমরা এই জায়গাটা ছোট দেখতেছি আর এই জায়গাটা কিন্তু স্ট্রেট বড় দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে কম্পোজিশনাল যে ব্যাপারটা আছে, আপনি যদি খেয়াল করেন টোটাল ফিগারের ওভারঅল অংশ, আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু যথেষ্ট খালি স্পেস আছে। হুম, আর তারপর কিন্তু আমি এই ফিগারটাকে এমন ভাবে স্ট্যাবল করার চেষ্টা করছি এখানে যে পুরো পেজ জুড়ে থাকে, ওরকম মনে হচ্ছে কিন্তু দেখে, তাই না? তো এটা হচ্ছে আরেকটা সিকোয়েন্স, ফিগারটাকে প্রপারলি উপস্থাপন করা। হুম, এখানে আমি যে অসংখ্য লাইনের কথা বারবার করে বলেছি সেগুলো একটু খেয়াল করেন। দেখছেন এখানে অংশগুলা, এই জায়গাগুলা দেখেন, আমার লাইনসের ধরনগুলো দেখেন, আমি ভ্যানিশিং পয়েন্ট আনছি প্রত্যেকটা লাইনে, দেখেন এই যে এইখানে, দেখছেন লাইনস গুলো ইভেন গোনা গোনা যাচ্ছে। আপনারা কি করতেছেন, একটা জায়গায় অনেকগুলো লাইন খাবলা ধরে ধরে দিয়ে দিচ্ছেন, সো যার কারণে আপনাদের কিন্তু ছবিটা খুব ভালো সলিড আঁকা হইতেছে না। স্টিল দেয়ার আর সো মেনি প্রবলেমস। সো আপনি যদি কোনো কিছু আঁকাইতে চান আপনাকে ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আসি প্রপোর্শনাল ব্যাপার, আমি বলছি না যে এই যে ফেসটা আছে, এই যে ফেসের অংশটা আমরা ধরছি এখানে, আমার কিন্তু এই সাইজটা রিপিট হওয়া লাগবে। এই যে এই টপ থেকে আমাদের এই আঙ্গুলের এই পর্যন্ত, বুড়ো আঙ্গুল পর্যন্ত, এই পর্যন্ত দেখেন কিভাবে আসতেছে, দেখেন, দেখছেন, এই দেখেন, এই দেখেন। সো অ্যাটলিস্ট 3/2 ভাগ অথবা 1 ভাগ নেওয়া যাবে না, মিনিমাম অর্ধেক, 1.5 ভাগ বা 2 ভাগ নেওয়া লাগবে। তা না হলে আপনার এই জিনিসটাকে প্রপার মনে হবে না। আপনাদের ফিগার আমি দেখলাম অনেকের আঁকাটা, যে অনেকের আঁকা দেখে মনে হচ্ছে কি যে আপনাদের হাত পা গুলো অনেক দুর্বল, ঠিক আছে? আর ফেসের শেপটা আবার অনেক বড়। তো এতে করে বোঝা যাচ্ছে যে আপনাদের অনেক বেশি পরিমাণে ঘাটতি রয়েছে অবজারভেশনে, মানে আপনারা খুব মনোযোগ সহকারে বিষয়টাকে দেখতে পাচ্ছেন না, যার কারণে আঁকাইতে পারছেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? সো আপনারা যে যাই আঁকেন না কেন এই ব্যাপারগুলোকে কিন্তু অবজার্ভ ভাই। তারপর খেয়াল করেন যে আমি যখন ড্রয়িংটা আঁকাইলাম আমি কিন্তু এখানে সেপারেট করছি কিছু কিছু জায়গা, কিভাবে? এই অংশটা দেখেন, দেখছেন? এই অংশটা দেখেন। সো এইখানে 2 রকম দেখা যাচ্ছে লাইন্স ওভারঅল বিষয়ে। হ্যাঁ, আবার দেখেন এখানে বস্তার শেপটা আমি কিভাবে লাইন্স গুলোকে আঁকছি, খেয়াল করেন। তারপর দেখেন এইখানে আমি কিভাবে লাইন্স গুলোকে ঘুরায় 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 দিছি, মানে বিভিন্ন অ্যাঙ্গেল, এইভাবে এইভাবে। তারপর দেখেন এই অংশগুলা, দেখছেন? সো আপনি যদি কোনো কিছুকে আঁকান, মনে করেন আপনি ফার্স্ট 30 মিনিটস ওয়েস্ট করছেন বা আঁকাইছেন কোনো কিছু পরীক্ষার খাতায়, আপনি দেন একটু অবজারভেশন করার চেষ্টা করবেন, আপনি যেটা আঁকাইছেন 2-3 মিনিট স্পেন্ড করবেন, এটা কি অ্যাপ্রোপ্রিয়েটলি হইলো, নাকি এখানে কোনো ঝামেলা আছে? এটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন নিজের থেকে মেইন এক্সামে। যারা একান্ত অনেক দুর্বল ফেল করতেছে, বা যাদের একান্ত মনে হইতেছে যে না আসলে এই জিনিসটা একটা প্রপার সেগমেন্টে যাইতেছে না, বা আপনি যেভাবে শিখছেন আমার কাছে সেইভাবে হয়তো বা আপনি উপস্থাপন করতে পারছেন না, তখন এখানে আমি যদি আরো সহজে বলি, আপনি কিছু দূর পথ হাঁটলেন, মনে করেন আপনি একটা গন্তব্যে যাচ্ছেন, একটা ডেস্টিনেশন হচ্ছে, আপনি কিছু দূর পথ হাঁটলেন, হাঁটার পরে আপনি যেটা করবেন, আপনি একটু চেক আউট করবেন আশেপাশে কোনো কিছুকে সাইন সাইন দেখে, আচ্ছা এটা কি আপনার ওই গন্তব্যের লোকেশন, বা এটা কি মিলতেছে লাস্ট আপনি আমার সাথে যেভাবে ক্লাস করছেন, আমি যেভাবে কথাগুলো বলছি, এটা কি ওইটার সাথে অ্যাডজাস্টেবল হচ্ছে?
যদি হয় দেন ইটস ওকে, যদি না হয় তাহলে কি করতে হবে, ওই জিনিসগুলোকে আর একটু বেটার ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আজকে হচ্ছে 28 তারিখ, কালকে 29, পরশুদিন 30, 31 তারিখে আপনাদের এক্সাম। তাহলে আপনাদের হাতে সময় আছে কতদিন? 28 তারিখ আজকে শেষ নাকি? আজকে 27, আজকে 28। তাহলে আপনাদের কাছে কিন্তু আর মাত্র 2 দিন সময় আছে। তো এই 2 দিন টাইমে যদি আপনারা বিষয়টাকে প্রতিফলন না করেন আপনাদের আঁকাআঁকির ভিতরে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু আউটকাম দিতে পারবেন না মেইন এক্সাম। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টাকে অ্যানালাইসিস করা। একটা পৃথিবীতে এক একটা সময়ের একটা রদবদল হয়। হ্যাঁ, যারা ওই সময়টাকে চিনে তারা ওই সময়টাকে লিড করে। আমাদের কিন্তু মানুষের গল্পটাই এরকম। আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আচ্ছা আপনার পরদাদার নাম কি ছিল, পরদাদির নাম কি ছিল, নানা বা নানির নাম কি ছিল, আপনি কি কেউ বলতে পারবেন? পারবেন না। মনে করেন আপনি অনেক বড় ভূঁইয়া ফ্যামিলি থেকে বিলংস করেন, আপনি হচ্ছে অনেক বড় কোনো নামি দামি পরিবার থেকে বিলং করেন, আপনার ফ্যামিলি হয়তো জমিদার ছিল একটা সময়, বা মনে করেন আপনি মুঘল কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করেন। এখন আমি যদি আপনার পূর্বপুরুষের পরিচয় জানতে চাই, আপনি কি বলতে পারবেন? না। কারণ কি, তাদের আপনার প্রয়োজন নেই নাম মনে রাখার। এক সময় আপনিও এরকম মরে যাবেন, আপনারও কয়েক জেনারেশন আপনি তাদের পর দাদা দাদি হয়ে যাবেন, আপনি কিন্তু কেউ মনে রাখবে না। এটার কারণটা হইতেছে আপনি বর্তমান সময়টারে লিড করতেছেন, এইটা হইতেছে আপনার টাইম। আপনি যদি এই টাইমে কে ভালোভাবে গ্র্যাব করতে পারেন, আপনি এই টাইমে ভালোভাবে জিনিয়াস ওয়েতে লিভ করতে পারবেন, আদারওয়াইজ আপনি হারাই যাবেন। ঠিক আছে? আমরা পৃথিবীতে যারা আসছি, জন্ম নিছি মানুষ হিসেবে, আমাদের একটা ছকের ভেতর আবদ্ধ করে দেওয়া হয়েছে যে তুমি এত দূর আসবা, পড়ালেখা করে এইটা করবা, তারপর এটা করবা, দেন এটা করবা, দেন তুমি বিয়ে করলা, বাচ্চা হইলো, বুড়ো বুড়ি হইলা, এরকম সিন আর কি। তো এটা হইতেছে কাইন্ড অফ লাইক সোসাইটি ট্র্যাপ। ঠিক আছে? এখন আপনি মনে করেন অন্য কিছু করতে পছন্দ করেন, আপনার খুব ভালো লাগে, লাইক এনি সোর্টস অফ ওয়ার্ক হইতে পারে। তো আপনার বিশ্বাস যে আপনি ওইটার উপর ভালো কিছু করতে পারেন। হ্যাঁ, এটা সত্যি কথা, আমাদের অনেক সময় কিছু ফেইল হয়ে যায়, কারণ আমাদের বাংলাদেশের পরিবেশটা একটু ডিফারেন্ট। কিন্তু তার মানে এটা না যে পরিবেশটা নাই, অবভিয়াসলি আছে। নাহলে আমি কিভাবে সার্ভাইভ করতেছি? আর আমি যদি সার্ভাইভ করতে পারি এটা মফস্বল থেকে, আপনি অবশ্যই পারবেন। আপনি তো ঢাকায় থাকেন, অনেকে ভালো ভালো জায়গায় থাকেন, সো ইটস নট দ্যাট মাচ হার্ড আমরা যেটা মনে করি। কিন্তু গল্পটা হইতেছে যে আপনি যে কাজটা করতেছেন সেটা কি আপনার সময় বা আপনি নিজেকে লিড দেওয়ার জন্য করতেছেন? সেম ওয়ে আমাদের অ্যাডমিশনের টাইমিং এর গল্পটা, আমরা অ্যাডমিশন টাইমে যে সিচুয়েশনটা এখন ফেস করতেছি, এটা কিন্তু একসময় আমিও ফেস করছি। এটা হয়তোবা আপনার নেক্সট যে ছোট ভাই বোন আসবে তারাও ফেস করবে, যদি তারা এই অ্যাডমিশন টেস্ট দেয়। বাট দ্য ডিফারেন্ট এরিয়াস, লাইক আপনি কখনো একটা স্পেসিফিক জিনিসকে কেন্দ্র করে কিন্তু নিজের জীবনকে আগায় নিতে পারবেন না। ইউ হ্যাভ টু জাম্প ডিফারেন্ট স্টেয়ার, লাইক ডিফারেন্ট এরিয়া প্লেসেস। সো এটা না লাইক ওইভাবে কাজ করে। হ্যাঁ, আপনি প্রতিদিন অল্প অল্প করে শিখবেন, এটা হইতেছে মেইন কথা। এখন আপনি যদি সেটা না বুঝেন, না করেন, তাহলে আলটিমেটলি আমাদের তো কি বলার আছে? হ্যাঁ, তো এই যে ঘটনা। ঠিক আছে, আমি আপনাদের আজকে কিছুটা দেখাই, যেহেতু আপনারা কষ্ট করে ক্লাস জয়েন করছেন, আজকে অনেক শীত, এট দ্য সেম টাইম হইতেছে আপনাদের সবার একটা মানে হ্যাসেল আছে, অনেক টাইমও স্পেন্ড করে দিছি, সো এটা মাথায় রাখবেন। ঠিক আছে? সো খেয়াল করেন সবাই, আমরা যদি ফেসের পার্টটা হিসাব করি, সবার আগে আমাকে দেখতে হবে যে আমাদের মডেলের ফেসের শেপটা ওভারঅল কেমন আছে। হুম, কোথায় থেকে কম, কোথায় থেকে বেশি আছে। সো আমরা এইভাবেই চেষ্টা করতেছি দেখার। ভাইয়া ভাইয়া ক্যামেরাটা ক্যামেরাটা একটু একটু উপরের উপরের দিকে দিকে ধরেন, ধরেন, দেখা দেখা যায় না। যায় না। ক্যামেরা সবাই দেখতে পাচ্ছেন নাকি ওনার মধ্যে সেম সমস্যা হচ্ছে? আর আমরা যদি একটু খেয়াল করি, আপনারা লাইন্স গুলো খেয়াল করেন, আমি কিভাবে শেপস গুলো টানতেছি বা আমার গঠনগুলো আসলে কিভাবে যাচ্ছে। হুম, এই যে চোখের অংশটা আছে, এর মাঝখানে নাক আসে, আমাদের নাকের শেপটা কিন্তু এই চোখের অংশ বরাবরই সেম লেভেলেই থাকে, মানে এখানে 3 চোখ এক কথায়। সো এটা যদি আমাদের একটা ভাগ থাকে, এটা হচ্ছে আমাদের কপালের শেপটা আরেকটা ভাগ। এখানে আমরা নাকের শেপটা ধরলাম,
দেন এখান থেকে হচ্ছে আমাদের ঠোঁটের শেপটা চলে আসলো। দেন এখান থেকে আমাদের থুতনির শেপ। বুঝলেন সবাই? এই যে এই অংশটা। সো এটাকে যদি আমরা একটু কম্বাইন করি জিওমেট্রিক শেপে, দেখেন ব্যাপারটা কেমন আসবে। দেখেন আপনাদের এরকম কোনো স্পেসিফিক নিয়ম নাই, বাট আপনি চাইলে সবার আগে নাকের শেপটা ধরতে পারেন। বৃদ্ধ মানুষের নাকটাকে অনেক ভাঙা টাঙা থাকে, সো আপনাকে ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা ডিটেইলিংসটা পরে করবো। সবার আগে হচ্ছে আমাদের এরিয়াটা সেট আপ করতে হবে আগে। দেন এখান থেকে কিন্তু আমাদের কপালের শেপটা আছে, এটা কিন্তু যথেষ্ট বড় স্পেস। এখান থেকে অনেক ধরনের ভাঁজ আছে। দেখছেন কিভাবে আমি ধরতেছি? পেন্সিলটা দেখেন, এখানে চ্যাপটা যথেষ্ট। দেখেন এটা হচ্ছে সব থেকে হার্ড পার্ট। খেয়াল করুন সবাই, এটা হচ্ছে সব থেকে হার্ড পার্ট, এটা হচ্ছে সব থেকে চ্যাপ্টা পার্ট। দেখছেন? আমি উপরের লাইনস গুলো কিন্তু চ্যাপ্টা পার্ট থেকে দিচ্ছি, সো এটা মাথায় রাখবেন কিভাবে পেন্সিলের কোন অ্যাঙ্গেল দিয়ে আঁকানো উচিত। এতে করে হইতেছে আপনি বেশি করে পেন্সিলটাকে কাজে লাগাইতে পারবেন, আর আপনাকে খুব হ্যাসেল ফেস করতে হবে না। এটা লাইক ভিতরে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে? সবসময় মনে রাখতে হবে যে এই বরাবর যদি আপনি চোখটা নেন, তাহলে এই ঠোঁটের পার্টটা, চোয়ালটা এই অংশ থেকে আসবে, ঠিক আছে? আপনি আমার ছবি দিকে খেয়াল করেন, আর হচ্ছে যে রেফারেন্সটা আছে ওটা দিকে খেয়াল করেন, অটোমেটিকলি বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি বা আমি কেমন ধরনের আঁকানোর চেষ্টা করছি। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, মানুষজন বৃদ্ধ হয়ে যায়, মানুষ অনেক অসহায় হয়ে যায়, ঠিক আছে? মানুষের তখন নিজের থেকে টিকে থাকার সিচুয়েশনটা অনেক হারায় যায়, বা মানুষ হইতেছে ওই জিনিসটা আর পায় না। তার একটা সহানুভূতির প্রয়োজন হয়, লাইক বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বা তার যে সিচুয়েশন সে আগে পার করছে সেটা
অনেক মানে অন্যরকম রিফ্লেকশন, লাইক এভরিথিং ইজ গোয়িং অ্যানাদার সেগমেন্ট অর অ্যানাদার এরিয়া, লাইক বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এই জন্যে বলা হয় যে সৃষ্টির সবকিছুতে একটা মায়া দয়া দেখানো উচিত, নাহলে ওইটা ঘুরে ফিরে মানুষের বৃদ্ধ বয়সে আসতে পারে। হুম। তো আমরা কিন্তু এটা ফেসের ওভারঅল সেগমেন্ট বা গঠন কিন্তু আমরা ধরার চেষ্টা করলাম। আপনাদের কাছে হয়তো একটু ভূতের মতো লাগছে, বাট এটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট ট্রাই টু রিমেম্বার দিস লাইন্স, কারণ এই লাইনগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এবার আমি কিন্তু গলার শেপটা নামাচ্ছি। এটা হচ্ছে বিউটি বোন টাইপের অংশ। সো ফেসটা দেখেন, ফেসটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে আছে, বুঝতে পারছেন কথাটা? ফেসটা কিন্তু সামনের দিকে ঝুঁকে আছে। সো আপনি যদি আঁকান, আপনাকে কিন্তু ওইভাবে ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। হুম। এখন লাইক ঠোঁটটা আঁকাইলে আমাদের পোর্ট্রেটটা কিন্তু অনেকখানি মিলে যায়। কারণ আপনি লাইন ড্রয়িং করেন না, ইউ আর নট ডুইং লাইন্স, ওকে? এটা হচ্ছে আপনার মেইন সমস্যা। সো ওইটাকে আর একটু আপনাকে ওইভাবে সুন্দর উপস্থাপন করার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে।
আমি আপনাকে টোটাল স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাইছি। এটা আমি চাইলে আমি আমার মতো করে শর্ট প্রসেসে শর্ট টাইমে আমি আঁকাইতে পারতাম, বাট এটা কিন্তু আপনাদের জন্য অর্ধিত হবে না, কারণ কি আপনারা একটু প্র্যাকটিসের ভিতর থেকে যাচ্ছেন। ঠিক আছে, এটা আরো অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়, বাট আমরা হচ্ছে ওই স্টেজে আমাদের প্র্যাকটিস না। আমাদের প্র্যাকটিসটা হচ্ছে কোন স্টেজে? আমাদের প্র্যাকটিসটা হচ্ছে বেসিক স্টেজে। লাইক আপনাদের 1 ঘন্টার প্রিপারেশন বা এক্সামটা অ্যাটেন্ড করার জন্য যা যা প্রয়োজন সেই হিসাবে। ঠিক আছে, সো আপনারা আই গেস বুঝতে পারছেন যে আমি কোন লেভেলের দেখানোর চেষ্টা করলাম, বা এর গঠনটা আসলে কোথায়। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের বেসিক পোর্ট্রেটের ভিউ। দেখেন ডাইমেনশন সবকিছু ক্লিয়ার, বুঝতে পারছেন আই গেস সবাই।